বিজ্ঞানী টমাস আলভা এডিসন পরীক্ষার আগের রাতে তার এক টিচারকে বলেছিল, কাল আমার পরীক্ষা, অথচ এটা আমার কাছে তেমন কিছুই না। কারণ পরীক্ষার খাতার কয়েকটি পাতা আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তুমি পরীক্ষায় পাশ করতে পারোনি তো কি হয়েছে? নিউটন, আইনস্টাইন, আব্রাহাম লিঙ্কন, বিল গেটস, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী এদের মতো অনেক বিখ্যাত মনীষী এসব কাগজ কলমের খাতায় পাশ করতে পারেনি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল তো কলেজে পড়ার সুযোগই পাননি, অথচ আজ নজরুলের লেখা কবিতা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে। বিল গেটস তো কলেজ পাশ করতেই পারেননি, অথচ আজ তিনি পৃথিবীর শীর্ষ ধনীদের অন্যতম। আইনস্টাইন এসএসসি পাশ করতে 3বার পরীক্ষা দিতে হয়েছিল। আইনস্টাইনকে ছোটবেলায় এক শিক্ষক তাকে পড়াশোনা অত্যাধিক দুর্বল থাকায় পড়ানো অস্বীকার করেন। আইনস্টাইনের বাবার স্বপ্ন ছিল আইনস্টাইন বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু তিনি ছোটবেলায় গণিতে অত্যাধিক দুর্বল ছিলেন। কিন্তু বাবার মৃত্যুর 6 বছরের পরিশ্রমে এই বোকা টমি হয়েছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন। লুকা ডি প্যাসিওলি, যে ছেলেটি বাজারে হিসাব না মেলাতে পারায় মার হাতে দৈনিক মার খেতেন, কিন্তু পরবর্তীতে সেই ছেলেটি হয়েছিল আধুনিক হিসাব বিজ্ঞানের জনক। টমাস আলভা এডিসন, যে কম মেধাবী থাকায় তাকে স্কুল থেকে টিসি দিতে বাধ্য হন শিক্ষকেরা, পরবর্তীতে সেই ছেলেটা পুরো বিশ্বকে আলোকিত করেন। বৈদ্যুতিক বাতির আবিষ্কারক, হয়তো সে পরীক্ষার খাতাকে আলোকিত করতে পারেনি, সে আলোকিত করেছে গোটা বিশ্বকে। এ সকল ব্যক্তিরা যদি এতটা ব্যর্থ ও বোকা থাকার পরও বিশ্ব জয় করতে পারে, তবে তুমি কেন পারবে না?